সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিম ভাই সহ এখানে দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত মুখ্য সমন্বয়ক জনাব ওয়ারেস সেলিম, আমার প্রিয় সংগঠক জনাব এম এ হান্নান, যিনি বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের প্রধান উপদেষ্টা, এবং বাংলাদেশ সমন্বয় পরিষদের সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব লুৎফর রহমান, যিনি সারা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের নেতৃত্ব দিয়ে থাকেন, পাশাপাশি সব উন্নয়ন পরিষদের নেতা সহ এখানে সবাই যারা এখানে আসি আমরা আগত সকল নেতৃবৃন্দকে আমার বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি 2-4টা কথা বলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন নবম পে স্কেলের জন্য আমরা লড়েছি। বিভিন্ন সময়ের সভা, সেমিনার, সিম্পোজিয়াম, সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে রাজপথে বিভিন্ন জায়গায় আমরা বক্তৃতা দিয়েছি, বিভিন্নভাবে হস্তব্যস্ত হয়েছি। আপনারা এটাও জানেন বিগত সরকারের সময়ে আমরা বারবার আমার নামে 11 বার নোটিশ হয়েছে, আমাকে 3 বার ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এই সময়ে সকল কিছু করে সকল সরকারি কর্মচারীদের দাবি আদায়ের জন্য সব সময় আপনাদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে, কখনোই পিছপা হয়নি। আমি অসুস্থ ভাইয়ের আমার, এই পর্যায়ে আজকে যে সরকার এসেছে সেটাকে আমরা বলেছিলাম সরকারি কর্মচারীদের বৈষম্য নিরসনপন্থী সরকার। কারণ তিনি প্রথম যে পদক্ষেপটা নিয়েছিলেন সেই পদক্ষেপটা হলো জনপ্রশাসন সংস্কার করবেন। সরকার আমাদেরকে কথা দিয়েছিলেন এবং কি করলেন, প্রথম অবস্থায় ম্যাজিকের মতো মানে অতিরিক্ত সচিব থেকে সচিব করলেন, জয়েন্ট সেক্রেটারি থেকে সচিব করলেন এবং মানে অরণ্য সচিব থেকে উপসচিব, এই সেই করে মানে বিভিন্ন সচিবদেরকে পদোন্নতি দিলেন। আবার আমরা ভাবলাম যে আমাদের 11 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীতে যারা আমরা চাকরি করি আমাদের খুব দ্রুত সংস্কার হবে। দুর্ভাগ্যবশত তারা সচিব, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি এগুলো সবগুলো বিলীন করে দিয়ে প্রশাসনকে স্থবির করলেন। আমাদের 11 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারীদেরকে বৃত্তাঙ্গুলি দেখালেন। এই অবস্থা থেকে নিরসনের জন্য যখন আমরা জনাব ওয়ারেস আলী সাহেবের নেতৃত্বে বারবার আন্দোলনে শরীক হলাম, তখন আপনারা আমাদের সাথে বিভিন্ন দাবি দেওয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন এবং আজও আছেন। কিন্তু সরকার বাহাদুর কি করলেন, কিছুদিনের মধ্যেই সরকার বাহাদুর আমাদেরকে একটা সুন্দর দিক নির্দেশ সমালোচনা করলেন, সুন্দরভাবে অবকাঠামো তৈরি করলেন, যে নবম পে স্কেল মানে পে কমিশন গঠন করলেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে নবম পে স্কেল বাংলাদেশে গঠিত হয়েছে। আমাদের যে নিম্ন আয়ের যে সরকারি কর্মচারীরা, আমাদের যে দুঃখ দুর্দশা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং এই সরকারি আমাদের যে বৈষম্য, এই বৈষম্যগুলো নিরসন করে যাবেন। কিন্তু দেখা গেল আমাদেরকে সেই ক্ষেত্রেও আজকে এই যে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, উনি বিগত 11 তারিখ যে বক্তব্য দিলেন, মানে 10 তারিখে যে বক্তব্য দিলেন, এই 10 তারিখের বক্তব্যতে আমরা পুরো হতাশ হয়েছি। 9 তারিখ যে